বাবার আসনের ছেলে বা মেয়ে অথবা ভাই কিংবা ভাতিজা। উপমহাদেশের রাজনীতিতে পরিবার প্রথার যে চিরন্তন ধারা তারই আরেকটি নমুনা এবারের নির্বাচন। কোথাও স্বামী স্ত্রী, কোথাও ভাই বোন, কোথাও বাবা ছেলে আছেন ভোটের লড়াই। আছেন ভাই বোন, ভাতিজা, বড় নেতার বোনের স্বামী, এমনকি জামাই শ্বশুরও। বাবার আসনের সন্তানরাও আছেন অনেক আসনে। প্রথমে আসা যাক বাবার আসনের সন্তান কারা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের চট্টগ্রাম 1 আসনে লড়ছেন তার ছেলে মাহবুবুর রহমান রুহেল। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমানের রংপুর 5 আসনে লড়ছেন তার ছেলে রাশেক রহমান। ঢাকা 7 আসনে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মনোনয়ন না পেলেও খুশি, কারণ আওয়ামী লীগ প্রতীক দিয়েছে তার বড় ছেলে সোলাইমান সেলিমকে। একই অবস্থা ঠাকুরগাঁও 2 আসনেও। সেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলামের জায়গায় প্রার্থী করা হয়েছে বড় ছেলে মাজহারুল ইসলামকে। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নাহার বেগমের সঙ্গেও আছে তাদের আত্মীয়তা, তিনি মাজহারুলের ফুফাতো বোন। কয়েকটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর বাবা অথবা মা ছিলেন সংসদ সদস্য। এর মধ্যে আছেন ফরিদপুর 2 আসনের শাহাদা আকবর চৌধুরী, তার মা সৈয়দা সাজেদা চৌধুরী এখান থেকে নির্বাচন করতেন। চট্টগ্রাম 2 আসনের খাদিজাতুল আনোয়ার সনির বাবা রফিকুল আনোয়ারও ছিলেন সংসদ সদস্য। জোটের স্বার্থে গত 2টি নির্বাচনে আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এরপর সনিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করা হয়। ময়মনসিংহ 4 আসনে নৌকার মহিতুর রহমান শান্তর বাবা মতিউর রহমান এই আসনের সংসদ সদস্য ছিলেন, হয়েছিলেন মন্ত্রীও। হবিগঞ্জ 2 আসনে নতুন মুখ ময়াজউদ্দিন শরীফ, তার বাবা মোহাম্মদ শরীফ উদ্দিন এখানকার সংসদ সদস্য ছিলেন। গাজীপুর 2 আসনে নৌকার প্রার্থী জায়েদ আহসান রাসেলের বাবা আহসানুল্লাহ মাস্টার ছিলেন এলাকার 2 বারের সংসদ সদস্য। 2004 সালে জনসভায় ফায়ার করে করা হয় তাকে। গাজীপুর 3 আসনে মনোনয়ন পাওয়া রুমানা আলী একই আসনে আওয়ামী লীগের 5 বারের এমপি রহমত আলীর মেয়ে। গাজীপুর 4 আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রেমে। গাজীপুর 5 আসনে চতুর্থবারের মতো মনোনয়ন পাওয়া মেহের আফরোজ চুমকি প্রখ্যাত শ্রমিক নেতা ময়েজউদ্দিনের মেয়ে। চট্টগ্রাম 4 আসনে নৌকা পেয়েছেন এস.এম. আল মামুন, তার বাবা আবুল কাশেম একই আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতেন। পাবনা 4 আসনে টানা 5টি জয় পাওয়া শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ পেয়েছেন নৌকা প্রতীক। বরিশাল 4 আসনে প্রখ্যাত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদের মেয়ে শাম্মী আহমেদকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। যাচাই বাছাই বাদ পড়ে গেলেও উচ্চ আদালতে লড়াই চালাচ্ছেন। নারায়ণগঞ্জ 1 আসনে নৌকার গাজী গোলাম দস্তগীর ও স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মুর্তজা আবার বাবা ছেলে। আসনটি আওয়ামী লীগ কাউকে ছেড়ে দেবে এমন গুঞ্জন ছিল, তাই মুর্তজা প্রার্থী হয়ে আছেন। বেশ কিছু আসনে আছেন ভাই বোন বা ভাই ভাই। মাদারীপুর 1 আসনে আওয়ামী লীগের নুরি আলম চৌধুরী লিটনের ভাই মুজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ফরিদপুর 4 আসনে। তাদের বাবা ইলিয়াস আহমেদ চৌধুরীও ছিলেন সংসদ সদস্য। বরিশাল 1 আসনে নৌকার আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশাল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী। আইনের ফোকরে বাদ পড়ে গেলেও উচ্চ আদালতে চালাচ্ছেন লড়াই। বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন এবং খুলনা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল আপন ভাই। শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময় চতুর্থবারের মতো বাগেরহাট 2 আসনে প্রার্থী। কিশোরগঞ্জ 1 আসনে নৌকার সৈয়দা জাকিয়া নূরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন তার ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম। তারা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান। সৈয়দ নজরুলের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম 1996 সাল থেকে এই আসনে নৌকা নিয়ে লড়াই করতেন। তার মৃত্যুর পর 2019 সালের উপনির্বাচনে মনোনয়ন পান তার বোন লিপি। আশরাফের চাচাতো বোনের স্বামী ফরহাদ হোসেন লড়ছেন মেহেরপুর 1 আসন থেকে, তিনি বর্তমানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মাদারীপুর 2 আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের জামাতা তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য, তিনি এবারও প্রার্থী। বরগুনা 2 আসনে নৌকা পাওয়া সুলতানা নাদিরা দলের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমুর খালাতো বোন। আমু বরাবরের মতো এবারও লড়ছেন ঝালকাঠি 2 আসনে। আরেক বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ লড়ছেন ভোলা 1 আসনে। পাশের আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজম তার ভাতিজা। যশোর 2 আসনে মনোনয়ন পাওয়া মোহাম্মদ তৌহিদুজ্জামান আবার তোফায়েলের জামাতা। নারায়ণগঞ্জে ওসমান পরিবারে এবারও প্রার্থী 2 ভাই। তুমুল আলোচিত এ.কে.এম. শামীম ওসমান নারায়ণগঞ্জ 4 আসনে নৌকার প্রার্থী। অন্যদিকে নারায়ণগঞ্জ 5-এ এ.কে.এম. সেলিম ওসমান জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী। 3 ভাই 3টি আসনের প্রার্থী। আব্দুল কাদের সিদ্দিকী টাঙ্গাইল 8 আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে লড়ছেন। তার বড় ভাই আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল 4 আসনে, আর ছোট ভাই মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী। স্বামী ও স্ত্রী দুজনে আলাদা আসনে প্রার্থী আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের লড়ছেন রংপুর 3 আসনে। তার স্ত্রী শেরিফা কাদের প্রার্থী হয়েছেন ঢাকা 18 আসনে, তাকে আসনটি ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। রংপুর 1 আসনে লাঙ্গলের প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার সম্পর্কে জি.এম. কাদেরের ভাতিজা, আর নীলফামারী 4 আসনের আদিলুর রহমান ভাগ্নে। দলের কোচের
চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী 1 আসনে লাঙ্গল নিয়ে লড়ছেন। তার স্ত্রী নাসরিন জাহান রত্না প্রার্থী হয়েছেন বরিশাল 6 আসনে। গাইবান্ধা 2 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবির এবং মাসুমা আক্তারও সম্পর্কে স্বামী স্ত্রী। সারোয়ার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েও ভোটে আছেন। কক্সবাজার 4 আসনে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার একই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী। একই আসনে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন চাচা ভাতিজা। চট্টগ্রাম 2 আসনে তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারীকে চ্যালেঞ্জ করছেন ভাতিজা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। তিনি নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ সুপ্রিম পার্টির সভাপতি।